আমরা গত ভিডিওতে আলোচনা করেছি পুরাতন নিয়মে যে ৩৯টি বই রয়েছে সেই ৩৯টি বইটিকে আমরা টোটাল ৫টি ভাগে ভাগ করেছি। সেই সূত্রটা আপনারা দেখে নিয়েছেন। এখন আমরা নতুন নিয়মটিকে টোটাল কয়টি ভাগে ভাগ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। নতুন নিয়মের নিচে একটি সূত্র লেখা রয়েছে ৪, ১, ২১, ১ = ২৭। ৪-এর সঙ্গে ১ যোগ করলে ৫, ৫-এর সঙ্গে ২১ যোগ করলে ২৬, ২৬ সঙ্গে ১ যোগ করলে ২৭। টোটাল নতুন নিয়মে ২৭টি বই রয়েছে। প্রথম যে বইগুলো আসে সেটা হচ্ছে মথি, মার্ক, লুক, যোহন। এই মথি, মার্ক, লুক, যোহন এই ৪টি পুস্তককে আমরা একসঙ্গে বলতে পারি সুসমাচার পুস্তক বা সুসমাচার। ওকে, এবং তার নিচে আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রেরিত লেখা রয়েছে, মথি, মার্ক, লুক, যোহন, প্রেরিত। এই প্রেরিত এই বইটিকে আমরা কিন্তু বলতে পারি যে ইতিহাসের বই। ওখানে লেখা রয়েছে নিচে একটি, অর্থাৎ ইতিহাসের বই। পরের যে 13টি বই দেখতে পাই সেই বইগুলো কি কি? রোমিও, প্রথম করিন্থীয়, দ্বিতীয় করিন্থীয়, গালাতীয়, এফেসীয়, ফিলিপীয়, কলসীয়, প্রথম থেসলোনিকীয়, দ্বিতীয় থেসলোনিকীয়, প্রথম তিমথীয়, দ্বিতীয় তিমথীয়, তিত এবং ফিলিমন। এই যে 13টি পুস্তক আমরা দেখতে পাই এই 13টি পুস্তককে আমরা একসঙ্গে বলতে পারি কি? পত্রসমূহ। পত্রসমূহ। 14 নম্বরে দেখুন যে বইটি লেখা রয়েছে সেটি হচ্ছে ইব্রিয়। এই ইব্রিয় পুস্তকটি আমরা অনেক সময় বলতে পারি যে সাধু পৌলের লেখা, আবার অনেক সময় বলি যে সাধু পৌলের নয়। কিন্তু সম্ভবত, কারণ ইব্রিয় পুস্তকটি লেখার মধ্য থেকে বা পড়ার মধ্য থেকে আমরা বুঝতে পারি যে এটি যে ধারাবাহিকভাবে সাধু পৌল লিখেছেন। কারণ উপরোক্ত যে বইগুলো রয়েছে, যে লেটার্সগুলো রয়েছে, যে পত্রগুলো রয়েছে সেগুলো এবং সাল, ইব্রিয় বইটির লেখার সাল প্রায় একই, প্রায় কাছাকাছি। ওই জন্য আমরা বলতে পারি যে ইব্রিয় পুস্তকটি সাধু পৌল লিখেছেন। পরবর্তী বইগুলো আমরা দেখতে পাই যাকব, প্রথম পিতর, দ্বিতীয় পিতর, প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন এবং জিহুদা। এগুলোকে টোটাল কিন্তু এই যে 21টা বই এখানে রয়েছে, যে রোমিও থেকে জিহুদা পর্যন্ত যে 21টা বই রয়েছে, এই 21টা বইটিকে আমরা কিন্তু বলতে পারি পত্রসমূহ। পরবর্তী সময়ে যে দেখতে পাই সেটা হচ্ছে প্রকাশিত বাক্য। দেখুন, প্রকাশিত বাক্যকে আমরা বলি যে ভবিষ্যৎবাণী, অর্থাৎ প্রফেটিক্যাল বুক। সুতরাং ভবিষ্যতে কী কী ঘটবে সেটাকে কেন্দ্র করে লেখা হয়েছে, সেই জন্য এই বইটিকে বলা হয় ভবিষ্যৎবাণী। এখন আমি আপনাদেরকে একটা ছক দেখাবো। এই ছক অনুযায়ী আমরা কিন্তু সহজে এই বইগুলো বুঝতে পারবো। যেভাবে লেখা রয়েছে পৌলের পালকীয় পত্র, অর্থাৎ লেখা রয়েছে ব্র্যাকেটে 4টি। কি কি? প্রথম তিমথীয়, দ্বিতীয় তিমথীয়, তিত এবং ফিলিমন। পরবর্তী যে রোমিও থেকে শুরু করে দ্বিতীয় থেসলোনিকীয় পর্যন্ত সেটিকে আমরা বলতে পারি পৌলের মান্ডলিক পত্র। কয়টি? 9টি। কি কি? রোমিও, প্রথম করিন্থীয়, দ্বিতীয় করিন্থীয়, গালাতীয়, এফেসীয়, ফিলিপীয়, কলসীয়, প্রথম থেসলোনিকীয় এবং দ্বিতীয় থেসলোনিকীয়। এই 9টি বইটিকে আমরা কিন্তু একসঙ্গে বলতে পারি সাধু পৌলের মান্ডলিক পত্র। সেই সঙ্গে সঙ্গে আমরা যখন চলে আসব ইব্রিয়, যাকব, প্রথম পিতর, দ্বিতীয় পিতর, প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন, জিহুদা এবং প্রকাশিত বাক্য, এই বইগুলোকে কিন্তু আমরা একসঙ্গে বলতে পারি যে সাধারণ পত্র। কয়টি? 9টি। সাধারণ পত্র কয়টি? 9টি। এটা কিন্তু আমরা সাধারণ পত্র বলতে পারি। নিচে দেখুন লেখা রয়েছে মথি, মার্ক, লুক, যোহন। এই 4টি বইটিকে আমরা একসঙ্গে বলতে পারি সুসমাচার পুস্তক, এবং সেই সাথে সাথে এটাকেও বলতে পারি যে ইতিহাসের পুস্তক। কারণ যেহেতু এই 4টি বইটিতে প্রভু যিশুর জীবনী প্রচুরভাবে বর্ণনা করা হয়েছে, সেই জন্য এটিকে আমরা ইতিহাসও বলতে পারি। সেই সাথে সাথে প্রেরিত যে বইটি রয়েছে সেই প্রেরিত বইটিকে কিন্তু আমরা ইতিহাসের পুস্তক হিসেবে ধরি। কোন কোন বইগুলোকে একসাথে কি বই বলা হয় সেটি নিয়ে আজকে আলোচনা করলাম, এবং সেই আলোচনাটি কেমন লাগলো আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।